আপনি যদি ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফেসবুকে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে জানতে হবে ফেক ফলোয়ার, রিয়েল ফলোয়ার এবং টাকা দিয়ে কেনা ফলোয়ার। এই ফলোয়ারগুলা কতটুকু কার্যকারী আপনার পেজের জন্য, আপনার ভিডিওর জন্য। আজকের এই ভিডিওটাতে জানতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। তারপরে এই ভিডিওটা অনেক কষ্টের মধ্যে তৈরি করতেছি, যেহেতু বাড়িতে চলে আসছি। তো যার কারণে আপনাদের মাঝে কিন্তু তেমন ভিডিও দিতে পারতেছি না। তো দেখুন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে অবশ্যই ফলোয়ার কিভাবে আসে এই জিনিসটা জানতে হবে। তো কিভাবে আপনার পেজে ফলোয়ার বাড়ে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো দেখুন, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেখানে কিছু ফেক ফলোয়ার্স চলে আসে। ফেক ফলোয়ারগুলা হচ্ছে এরকম যে, আমি আপনাকে ভালোবাসা দিলাম, আপনি আমাকে ভালোবাসা দিবেন। আমি আপনার বাড়িটা থেকে ঘুরে গেলাম, আমার বাড়িটা থেকে আপনি একটু ঘুরে যাবেন। তো এরকম কিছু কমেন্ট যারা করে, তারা মনে করবেন যে ফেক ফলোয়ার, শুধুমাত্র ফলোয়ার নেওয়ার জন্য আপনার পেজে আসছে, আপনার ভিডিওতে এসে কমেন্ট করে গিয়েছে। তাদেরকে কিছু মানুষ আছে যারা তাদেরকে ফলো করবে। তো এটাই হচ্ছে ফেক ফলোয়ার। তো এই ফলোয়ার নিলে আপনার পেজের জন্য কি হবে? এই ফলোয়ারগুলা নিলে আপনার পেজে কোনো প্রকার লাভ হবে না। কারণ তারা শুধু ফলোয়ার দেয়া নেয়া করে। তো এই ফলোয়ার নিয়ে কিন্তু আপনার পেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনার পেজের রিচ এনগেজমেন্ট ডাউন হতে থাকবে। কারণ তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না। আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিও কিন্তু তারা দেখবে না। তারা শুধু জাস্ট ফলোয়ার নিয়েছেন, ফলোয়ার দিয়েছে, ফলো টু ফলো। এগুলা করলে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে ফেক ফলোয়ার। আর যেটা রিয়েল ফলোয়ার, আপনি একটা ভিডিও আপলোড করলেন, ভালো একটা ভিডিও আপলোড করলেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলেন, ভালো তথ্য দিলেন, বাট ভিডিওটা হচ্ছে ফানি হতে পারে, টেকনোলজি হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে। যে ভিডিওর মধ্যে আপনি শিক্ষণীয় বিষয় আপলোড করেছেন, শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। আর সেই শিক্ষণীয় বিষয় দেখে যে আপনাকে ফলো করবে, সেটা হচ্ছে আপনার পেজের জন্য রিয়েল ফলোয়ার। আর সেই ফলোয়ারটা কিন্তু আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ভিডিও থেকে কিছু শিখবে, শেখার মাধ্যমে প্রথম যে ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারে, তখন আপনার পুরা ভিডিও, পুরা পেজটা তিনি ঘুরে আসবে। কারণ সে আপনার পেজে যাবে শেখার জন্য। তো অবশ্যই আপনাকে রিয়েল ফলোয়ার আনতে হবে। রিয়েল ফলোয়ার আনতে হলে আপনাকে ভালো কন্টেন্ট দিতে হবে। কিভাবে ভালো কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে? আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করানোর জন্য। ইনফরমেশন কন্টেন্ট, যে কন্টেন্টের মধ্যে ভালো কিছু রয়েছে, যে কন্টেন্টের মধ্যে দম রয়েছে, যে কন্টেন্ট থেকে মানুষ কিছু পাবে। যদি মানুষকে কিছু দিতে পারেন, আপনি আপনার পেজটাকে আস্তে আস্তে গ্রো করেন, সমস্যা নাই। ছোট ছোট মানে আস্তে আস্তে করে বড় করেন, সমস্যা নাই। তবে অরিজিনাল ভাবে, একদম লিগ্যাল ভাবে আপনি কাজগুলো করবেন। তাহলে কিন্তু আপনার পেজটাকে আপনি আস্তে আস্তে বড় করতে পারবেন। আর যদি আপনি অতি দ্রুত সফলতা অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে কিনেও কিন্তু ফলোয়ার আনতে পারবেন। শুধু আপনার পেজে ফলোয়ার শো করবে, বাট তারা ভিডিও দেখবে না। এটা মাথায় রাখবেন। আপনার ভিডিও কিন্তু তারা দেখবে না। ওই ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখবে না, জাস্ট পেজের মধ্যে শো করবে। তো আপনাকে অবশ্যই রিয়েল ফলোয়ার আনতে হবে। রিয়েল ফলোয়ার আনতে হলে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, ভালো ভিডিও, যে ভিডিওর মধ্যে মানুষ কিছু শিখবে, যে ভিডিও থেকে মানুষ কিছু জানতে পারবে। এইভাবে কাজ করলে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি যতক্ষণ মানুষকে কমেন্ট করবেন, ফলো টু ফলো করবেন, বাড়ি থেকে ঘুরে আসতে বলবেন, ততক্ষণ আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনি কি একটা ভিডিও তৈরি করতে পারেন, টপিক খুঁজতে হবে। তো যাই হোক, পরবর্তী আবার আলোচনা করব। ভালো থাকবেন।